গরিবী দুঃখীকে আশ্রয় দেবে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, এটা রাখাল রাজার আদেশ। এই বাড়িতে কি আছেন ভাই? আমি একজন বিন্দেশী ভাই। বিন্দেশী? হ্যাঁ ভাই, আমি একজন বিন্দেশী। বিন্দেশীটা আমার বাড়িতে কেন? আমি আপনার বাড়িতে একটু থাকার জন্য আশ্রয় চাচ্ছি ভাই। আশ্রয় চাচ্ছ? আমি এই মাত্র ঘোষণা করে দিয়েছি আমার রাজ্যে যে আমার রাজ্যে কোনো অতিথির জায়গা দেওয়া হবে না, তাই তুমি অন্য কোথাও চলে যাও। কি বলছেন ভাই? এই অন্ধকার রাত, তাহলে আমি কোথায় চলে যাব ভাই? আমি করে জোর করে বলছি আমাকে একটু থাকার জন্য জায়গা দিবেন ভাই। শোনো, তোমাকে যদি এখন আমার এই রাজ্যে আশ্রয় দিই, আমি ঘোষণা করে দিচ্ছি এখন যদি তোমাকে আমার এই রাজ্যে আশ্রয় দেই, তাহলে যে প্রজারা আমাকে কিছুতেই মানবে না। আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি ভাই, আমাকে একটু থাকার জন্য জায়গা দিবেন। ঠিক আছে, ওঠো, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন ভাই, আপনার কি শর্ত? মানবো তুমি? অবশ্যই আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব ভাই। তাহলে শোনো, আমার এই রাজ্যে অতিথি থাকার ছলনা করে রাত্রে বেলায় চুরি করে নিয়ে পালিয়ে যায়। তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাকে আমি জায়গা দিতে পারি, কিন্তু পূর্বে সূর্য উদয়ের আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করে তারপর তুমি আমার এই রাজ্য থেকে চলে যাও। ঠিক আছে ভাই, ওই পূর্বে সূর্য উদয়ের আগে আমি আপনার সাথে সাক্ষাৎ না করে আমি এখান থেকে চলে যাব না ভাই। ঠিক আছে, তাহলে তুমি আমার যদি শালায় বিশ্রাম করো। আমার মনে হচ্ছে তুমি অনেক দিনের অনাহারে, তাই তোমার জন্য আমি কিছু এই খাবারের ব্যবস্থা করি, তুমি যাও। ওই তো দেখা যাচ্ছে একটি বাংলা ঘর। হরি ঠাকুর, আমি একটি পুত্র, কোন মানুষের বাড়িতে আমার আশ্রয় নিতে হলো ঠাকুর। ও ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। ধ্যানের কথা, ধ্যানের মাথা ধ্যান করে বলতে পারি এই পর্দা দেবী সারা পৃথিবীর কথা। দেবপুর থেকে পর্দা দেবী আগামী জানিল, শিবির বেটি ত্যাগ করলু। 4 শতকর রাখাল রাজার বাড়ি অতিথি হইল। কি 4 শতকর? আমি তোমাকে বলেছিলাম শুধু একটি পুজোর কারণে আমি তোমার ছেলেকে ওই কালিদাস সাগরে ডুবিয়ে মারবো, আমি তোমাকে চোর বানাবো, আমি তোমাকে রাজ্য হারা করবো, আমি তোমাকে পথের ভিখারি করবো। পথের ভিখারি করি, আর সকাল হলি তোমাকে চোর বানিয়ে যখন তোমাকে চোর বলে মারপিট করবে, তুমি শুধু কাঁদবে আর আমি শুধু হাসবো। এই তো আমি রানীর গহনা চুরি করে এনেছি তোমাকে চোর বানানোর জন্য। দেখবো 4 শতকরের কত দেবা। চোর 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 চোর। আমার রাজ্যে আবার চোর চোর বলে শব্দ শোনা যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি এই রাত্রে এই অতিথিকে জায়গা দিয়েছি, আর আমি শুনতে বললাম চোরের শব্দ। তাহলে কি অতিথি আমার রাজ্যে আবার চুরি করলো? আমি যে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একবার ওই অতিথিশালায় গিয়ে দেখি যে অতিথি আছে না গেছে। সর্বনাশ হয়ে গেছে স্বামী, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আপনি যে আমাকে বিয়েতে যে গহনাগুলো দিয়েছিলেন সব যে আজকে রাতে
চুরি হয়ে গেছে স্বামী। কি বলছো ম্যাডাম? আমি যে কিছুই বুঝতে পারছি না। তাহলে কি সত্যি সত্যি আমার রাজ্যে চুরি হয়েছে? ঠিক আছে ম্যাডাম, তুমি এই মুহূর্তে তুমি গৃহে চলে যাও। তোমার স্বর্ণের গয়না যেখানেই থাক আমি তোমাকে খুঁজে বের করে দেবো। চলে যাও। আমি তাই যাচ্ছি স্বামী, আমি তাই যাচ্ছি। হে ভগবান, এতদিন হয়েছে আমার রাজ্যে প্রজাদের ঘরে চুরি, আর আজ হয়েছে আমার কক্ষে চুরি। আমি যে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি অতিথিশালায় গিয়ে দেখি সেই অতিথি আছে কিনা। একই অতিথি তো অবহারে ঘুমাচ্ছে, সে কে চুরি করে এসে ঘুমাচ্ছে না অন্য কেউ চুরি করেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, তুমি আমাকে শক্তি দাও। এখন আমি কি করব? ঘরের মানুষ, আমি কি চেতন করে জিজ্ঞাসা করব? না, আমি একটু অতিথিকে জাগিয়ে দেখি। এই অতিথি, এই এই এত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? না ভাই, শোনো, আমি তোমাকে বলেছিলাম যে আমার রাজ্যে অতিথি থাকার ছলনা করে চুরি করে পালিয়ে যায়। আজ নিশিতে তোমাকে আমি জায়গা দিয়েছি, আর এবার আমার কক্ষেই চুরি হয়ে গেছে। আমার বেগমের গহনা যে রাত্রে চুরি হয়ে গেছে। তুমি কি চুরি করেছো? কি বলছেন ভাই? আপনার বেগমের গয়না চুরি হয়েছে আমি কেমন করে বলতে পারবো ভাই? আমি তো প্যারিসে ঘুমিয়েছিলাম ভাই। শোনো, তোমাকে আমি একটি কথা বলছি, যদি চুরি করে থাকো তাহলে আমার কাছে স্বীকার করো। তোমাকে আমি সসম্মানে আমার রাজ্য থেকে বের করে দেব। আমার কথা বিশ্বাস করুন ভাই, আমি আপনার বাড়ির স্বর্ণের গয়না চুরি করিনি। বিশ্বাস ভালো মন্দ কিন্তু তোমার গায়ে লেখা নাই। তাই তোমাকে আমি বলছি, জবান দিছি, যদি তুমি চুরি করে থাকো, যা নিয়েছো আমার কাছে স্বীকার করো। আমি তোমাকে আমি সত্য বলছি ভাই, আমি আপনার বাড়ির স্বর্ণের গয়না চুরি করিনি। ঠিক আছে, তুমি যখন চুরি করনি, তবে একটি কথা, আমি তোমাকে শ্বাস করে দেখতে চাই। ঠিক আছে ভাই, আপনি আমার সর্বঙ্গ শ্বাস করে দেখতে পারেন ভাই। শ্বাস করে যদি তোমার কাছে গনে গহনা বাড়ায় তাহলে কি হবে তুমি জানো? হ্যাঁ ভাই, শ্বাস করে যদি আপনি যদি আমার কাছে থেকে স্বর্ণের গয়না পেয়ে, তাহলে আমি উপযুক্ত এখানে আপনি বিচার করে নেবে। ঠিক আছে, তুমি মনের সাথে বুঝে কথাটা বলছো? হ্যাঁ ভাই, আমি মনের সাথে বুঝে বলছি। তাহলে আমার সামনে এসে দাঁড়াও। একটু কোথায় পেয়েছেন ভাই? তোমার কোমরে ছিল। কোমরে? হ্যাঁ। না, তোমাকে আমি বলেছিলাম যে তুমি যদি চুরি করে থাকো তাহলে আমার কাছে স্বীকার করো, তোমাকে আমি সসম্মানে বের করে দেব, আর গয়না তোমার কাছেই ঢেলে দেব। আমি সত্যই বলছি ভাই, আমি আপনার বাড়ির স্বর্ণমন্ত্রী, আমি কোনো কিছু বলতে পারবো না ভাই। ওই অতিথি, এখনো সময় আছে, সত্য কথা বলো। সত্য কথা যদি না বলো, আমার হাতে কি দেখতে পাচ্ছ? আমি আপনার সাথে দেখছি চাবুক। তাহলে এই চাবুকের আঘাতে তোমার পিঠের চামড়া আমি
তিল তিল করে উঠিয়ে দেব, বলো চুরি করেছে কিনা? না ভাই, আমি সত্যি বলছি, আমি আপনার বাড়ির স্বর্ণের গয়না চুরি করি। এখনো মিথ্যে কথা বলছো? আমি তোমাকে বলছি সত্য কথা বলো। তোমাকে আমি বলেছি বারে বারে, তুমি সত্য কথা বলবে না। আমি সত্যি বলছি ভাই, আমি সত্যি বলছি। বলবে না, বলবে না তুমি। আমি তোমাকে বুঝা বসে যাবো তোমার ছিল
সরানোর ছিল তাহলে সেই তুমি জাদু সরানোর আমার দিকে একটু ভালোভাবে নজর করে দেখো তুমি কি আমাকে চিনতে পারছো কিনা তুমি একটু ভালো করে দেখো আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে এই রাজ্যের রাজা করে দিয়েছ আর আমি তোমাকে না চিনি না জানি আমি তোমাকে চাবুকের পর চাবুক মেরেছি না ভাই আমার কথা শোনো বন্ধু আমি তোমাকে যতগুলো চাবুকের আঘাত দিয়েছি ততগুলো চাবুকের আঘাত তুমি আমার বৃষ্টি বারো ভাই আমি তো তোমাকে চিনি বন্ধু যার অন্য খেয়ে আজ আমি এত বড় এই রাজ্যের রাজা আর আমি কিনা আমার অন্য দাদাকে আমি এই হাত দিয়ে চাবুক মেরেছি তাই আমি এই হাত রাখতে চাই না আমি এই হাত কেটে ফেলে দিতে চাই বন্ধু তুমি আমাকে বাধা দিও না বন্ধু দোষীরা Krishna
ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ বন্ধু, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বন্ধু। এই যে আমার একটি বিধির লেখন। চলো বন্ধু, কথা বন্ধু বলেন বন্ধু, আপনার হাতের দেওয়া এই সিদ্ধান্ত আমাকে তুলে দিয়ে আমাকে এই সিংহাসনে প্রতিষ্ঠা করে আপনি আপনার রাজ্যে চলে গিয়েছিলেন। আর যখন আমার সম্মুখে এসে আপনি বলেছেন, তাহলে আমার একটা কথা আপনার রাখতে হবে বন্ধু। বলেন বন্ধু, আপনার সেই কথা। তাহলে আজ থেকে এই সিংহাসনে আপনি যতদিন সুস্থ না হবেন, ততদিন এই সিংহাসনে বসে আমার রাজ্য পরিচালনা আপনাকে করতে হবে। ঠিক আছে বন্ধু, তাহলে আমার সাথে প্রাসাদে ফিরে চলে যাই। তাহলে আপনি আমার সাথে চলে এসুন বন্ধু। তাহলে এই আমার রাজ্যের প্রজাগণের সামনে আমি আপনাকে এই মন্ত্রের মালা দিয়ে আমার মনে আবার আমি আমার মাথায় তুলে নিতে চাই। আপনি একটু বসুন। অর্চরণ বন্ধু আমার প্রাসাদে চলে যাই। বন্ধ করেন।